আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমরা তৈরি করব বেগুন, চাল, কুমড়ার বড়ি ও ইলিশ মাছ দিয়ে তরকারি রেসিপি। তো দেরি না করে চলুন দেখিনি রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে নিয়ে নেব একটি ইলিশ মাছ ও 7 থেকে 8টি বেগুন। তারপর বেগুনগুলোকে মাছ থেকে একটি করে ফালি দিয়ে নিতে হবে এবং ইলিশ মাছটা পিচ পিচ করে কেটে নিতে হবে। তারপর আরেকটি বাটিতে নিয়ে নেব চাল, কুমড়ার বড়ি বা ডালের বড়ি। তারপর 2 থেকে 3টি টমেটো ফালি করে কেটে নিতে হবে। তারপর মাছগুলোর মধ্যে হলুদ ও লবণ মিশিয়ে মাখিয়ে নেব। হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর 2 চামচ সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে আবার মাখিয়ে নেব। তারপর একটি প্যানে 2 থেকে 3 চামচ সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে মাছের পিচগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর পিচগুলো উল্টিয়ে দিতে হবে। তারপর মাছের ওপর পাশটি আবার 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 5 মিনিট পর মাছগুলো যখন হালকা লাল হয়ে আসবে তখন মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব। তারপর এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব ডালের বড়ি। বড়িগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ভেজে নিতে হবে। বড়িগুলো ভেজে ওঠানোর পর তারপর এর সাথে আরও 3 চামচ সরিষার তেলে এড করে নেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা। তারপর পেঁয়াজ কুচি ও 4 থেকে 5টি মরিচ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটি লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ জিরা বাটা। তারপর সবগুলো মশলা একসাথে ভেজে নিতে হবে। মশলাগুলো 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর নেড়ে মশলাটি কষানোর জন্য ডেকে দিতে হবে। 5 মিনিট ভাজার পর মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন দিয়ে দেব 3টি পাতলা করে স্লাইস করা আলু। আলু দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে আলুগুলো হালকা নেড়ে দিতে হবে যাতে আলুগুলো নিচ থেকে লেগে না যায়। আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর 1 কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দেব বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে বেগুনগুলো নেড়ে নিতে হবে। বেগুনগুলো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পিচ করে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর সবগুলো একসাথে নেড়ে ঢেকে দিতে হবে। টমেটো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর বড়ি। তারপর সবগুলো একসাথে মিশিয়ে আবার ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে 2-3 থেকে 4 কাপ পানি দিয়ে নিতে হবে। এখানে পানি আপনারা আপনাদের তরকারিতে কেমন ঝোল রাখবেন সে অনুযায়ী পানি দিয়ে নিয়ে হবে। তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের পিচগুলো। মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে হালকা নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করছি আমাদের রেসিপিটি আজকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।